আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, সায়েম সায়েমা ভাই বোনেরা, কাছেও দূরে যারাই দেখতে পাচ্ছেন, সবাইকে আজকের এই ইসলামিক জিজ্ঞাসা জবাব আয়োজনে স্বাগত জানাচ্ছি। রমাদান মাস শেষের দিকে প্রায়। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা রমাদানের যেই রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নাজাত, এই তিনটি নিয়ামত সহ যাবতীয় নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তার বন্ধুরূপে গ্রহণ করেন। সিয়াম ইবাদতটি শুধু আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন, যে এটা আমার সাথে ম্যাচিং করা একটা ইবাদত। আমি খাই না, তারা খায় না; আমি পান করি না, তারা পান করে না; আমি ঘর সংসার করি না, তারাও ঘর সংসার করে না এই রমাদানের দিনের বেলায়। তো আমার সাথে তাদের এই যে একটা হৃদ্যতা, আন্তরিকতা, তো সেই জন্য সিয়ামের যেই পুরস্কার, অ্যাওয়ার্ড রেওয়ার্ড, সে আমি নিজ হাতে দেব। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সাওমটা আমার, আমি নিজের বিনিময় দেব। আরেক বর্ণনা রয়েছে ওয়া আনা উজজা বিহি, আমি এটার বিনিময়। তো প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় যেই বিনিময়, সেটা আমরা আল্লাহকে পাওয়ার মাধ্যমেই আমাদের সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকের আমার বক্তব্য কালকের বক্তব্যের সাথে মিল রেখে দিচ্ছি, যে ইবাদত করার আগে মাবুদকে চিনতে হয়। সেজদা দেওয়ার আগে কাকে সেজদা করছি আমি, তার সম্পর্কে যাবতীয় জরুরি জ্ঞান আমার হয়েছে কিনা। কারণ তিনি আমার দেহের সেজদা দেখেন বটে, কিন্তু মূল তিনি তাকিয়ে থাকেন আমার হৃদয়ের দিকে। আমি কি ভাব নিয়ে সেজদা অবনত হয়ে আছি, কি তাসবিহ, কতটা পবিত্রতা, কত গভীরে আমি যেতে পেরেছি। আমি তার পবিত্রতার বিন্দু বিসর্গ পরিমাণও আমি অতিক্রম করতে পারবো না, তার ডিপে আমি যেতে পারবো না, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিনা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে তিনি কোনো জিনিস নির্দেশ দেন না। সাধ্যের ভিতরেরটা আমি করেছি কিনা। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ তাআলাকে জানা, ইসলাম জানার আগে ফরজ, কোরআন জানার আগে আল্লাহকে জানা ফরজ, দিন জানার আগে আল্লাহকে জানা ফরজ, সালাত, সিয়াম, জাকাত, হজ, মাসলা মাসাইল জানার আগে আল্লাহকে জানা ফরজ। সালাতের মধ্যে প্রতি উঠ বসের মধ্যে কি বলি? আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব সবার ঊর্ধ্বে, সবচেয়ে বেশি। এখন আমি আল্লাহর বড়ত্ব কতটা বুঝলাম, এর ডিপে কতটা আমি ঢুকতে পারলাম, সেটা জানতে হলে অন্তত আল্লাহ তাআলার 99টি নাম আমার তো জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ সম্পর্কে আমার হৃদয়ের জ্ঞানের সম্পর্ক, বিশ্বাস, ঈমান, ভক্তির সম্পর্কটা তৈরি করে দেবে আল্লাহর 99টি নাম। তো সেই নামগুলো যত জপি, যত আমরা বুঝি, যত আমরা চর্চা করি, ততই আমরা আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব, ওনার সাথে আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের বিনয়, আমাদের প্রণয়, আমাদের ভরসা, সব কিছুই বাড়তে থাকবে। এটা হলো একেবারেই মূল। তো এইটা না বুঝে আমি ইবাদত করতে যদি যাই, তো সেই ইবাদতের মধ্যে কোনো প্রাণ থাকে না। এই জন্য দেখুন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কয়টি নাম আছে? আসমায়ে হুসনার সুন্দরতম, পরম সুন্দর নামের কয়টি আছে? 5টি। 5টি বলার পরে ইয়াকা না'বুদু, তুমি আল্লাহ
আমার হৃদয়ের সবটুকু প্রণয় বিনয় তোমাকে দিয়েছি। অন্য কাউকে ভালোবাসলে তুমি তাকে ভালোবাসতে বলেছ কিনা সেইটা বললে তাকে ভালোবাসা দেব, না হলে দেব না। মুমিনদেরকে তুমি আমার আন্তরিকতা দিতে বলেছ, দেব। যারা তোমাকে বিশ্বাস করে না তাদেরকে ঘৃণা করতে বলেছ, আমি ঘৃণা দেব। আমার মায়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল হতে বলেছ, তোমার দিকে তাকিয়ে আমি মাকে শ্রদ্ধা করব, যেহেতু তুমি আমার মাবুদ, তুমি খুশি হবে। আমার সন্তানদেরকে মায়া করতে বলেছ, আমি সেটা দেব তোমার দিকে তাকিয়ে। তুমি যতটুকু পারমিশন দিচ্ছ, তৌফিক দিচ্ছ তোমাকে খুশি করার জন্য, সেটা দেব। সবাই তো তোমারই বান্দা। পৃথিবীতে আমরা যে ঘর সংসারে থাকি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ছেলে, কেউ মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, বিভিন্ন সম্পর্কে আমরা যে জড়াই, এগুলি আমাদের মালিকের অনুমোদিত এক একটা সিস্টেম। আমাদের কিছুই নেই, কোনো হাত নাই। এবং এগুলো এই পৃথিবীর শেষে এই সিস্টেমগুলো আর কার্যকর থাকবে না, মেয়াদ শেষ। আল্লাহু আকবার। মা আর সেখানে মা থাকবেন না, পিতা আর সেখানে পিতা থাকবেন না, স্বামী আর স্বামী থাকবে না, স্ত্রী আর স্ত্রী থাকবে না, ভাই আর বোন ভাই বোন থাকবে না, কিছুই থাকবে না। হ্যাঁ, সেখানে নতুন করে সিস্টেম দেওয়া হবে। পৃথিবীতে কে কেমন বসবাস করেছিল, আল্লাহর সাথে কার সম্পর্ক কেমন ছিল, একটা জীবন তোমাদেরকে দিয়েছি, সেখানে জীবনটা পেয়ে আমার সাথে কেমন তোমরা ভাব নিয়ে চলেছ, সেটা নিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন। এখন যারা ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে ছিল, আল্লাহর হুকুম হাকাম পালন করেছিল, আখিরাতের সিস্টেমে তাদের মাতৃত্ব পিতৃত্ব আবার ফেরত পাবে। মা মায়ের জায়গায় আসবেন, বাবা বাবার জায়গায় আসবেন, ছেলে আবার ছেলেত্ব ফেরত পাবে, মেয়ে তার মেয়েত্ব ফেরত পাবে, স্বামী স্বামিত্ব ফেরত পাবে, স্ত্রী স্ত্রীত্ব, সব বহাল হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা ঈমান এনেছে আর তাদের যুররিয়া, তাদের বংশধর ফলোয়াররা, যুররিয়ার ভিতরে সব ফলোয়ার, স্ত্রী স্বামী ইত্যাদি, বাপ ভাই যা আছে সবাই। আল্লাহ বলতেছেন যে যারা ঈমান এনেছে আর তাদের ফলোয়াররা বংশধররা তাদেরকে ফলো করেছে, বেঈমানিন, ঈমান সহ। ঈমান সহ যদি ফলো করে, হ্যাঁ, তখন আখিরাতের সিস্টেমে সব ফেরত দেওয়া হবে। এই তো সূরা আত-তূর 52 নম্বর সূরা, সূরা আত-তূরের কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, যারা ঈমান এনেছে, ঈমানের জিন্দেগি যাপন করেছে, আল্লাহ বিশ্বাসের জীবনটা এনজয় করেছে, যাপন করেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, তাদের বংশধররা, তাদের স্ত্রীরা, তাদের ফলোয়াররা, তাদের রক্তের কানেকশনের যারা আছে, তারা তাদের অনুসরণ করেছে ঈমান সহ। তাহলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের বংশধরদেরকে, ফলোয়ারদেরকে, তাদের রক্তের কানেকশনের এরা যারা আছে সবাইকে তাদের সাথে আমি সংযুক্ত করে দেব। এটা দ্বিতীয় সিস্টেম, আখিরাতে আপনি পাবেন। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কর্মের কোনো কিছু আমি সেখানে কমিয়ে দেব না। দ্বিতীয় সিস্টেমে তারা আবার সব ফেরত পাবে। শর্ত ঈমান। যদি এটা না থাকে তাহলে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সূরা মুমিনুনের আয়াত। কোনো বংশ থাকবে না, কোনো ব্লাড কানেকশন নাই, কোনো বাবা নাই, বাবা পরিচয় শেষ, মা পরিচয় শেষ, স্বামী পরিচয় শেষ, স্ত্রী পরিচয়, ভাই পরিচয়, বোন পরিচয়। হ্যাঁ, অসময় হায় হায় কেহ কারো নয়, সেখানে কোনো কিছুই থাকবে না বন্ধুরা। হ্যাঁ, এটা সূরা আল মুমিনুনের আয়াত, যেটা আল্লাহ সূরা আল মুমিনুনে আমাদেরকে জানিয়েছেন যে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এটা সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াত। বংশ পরিচয় তো দূরে থাকুক, লা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। কারণ মানুষ এই জীবনটা পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে, যদি জীবনদাতাকে ভুলে গিয়ে যদি জীবনের এই সময়টা কাটায়, তাহলে উনি আর জীবন দেবেন না। তোমাকে দিয়ে দেখা হয়েছে, যাও।
কতটা অসহায় যে মানুষ আল্লাহকে বাদ দিলে, আল্লাহকে না পেলে সে যে কতটা অসহায়, কতটা সে ক্ষতিগ্রস্ত আর দণ্ডপ্রাপ্ত, আখেরাতে গিয়ে সে বুঝবে। এই জন্য সেদিনকার বাণী কি হবে জানেন? আজকে তো বড় বড় অহংকার আমরা করি, সেদিনকার বাণী হবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায়রে যদি মাটি হয়ে যেতে পারতাম, শেষ হয়ে যেতে পারতাম। একটা সূরা আম্মার একবারে শেষ, সূরা নাবার শেষ আয়াত, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, যেদিন জালিম তার দুই হাত কামড়াবে, দুই হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়রে রাসূলের সাথে যদি রাস্তাটা চলতাম, ইসলাম যদি ফলো করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে যদি আমি অমুককে বন্ধু না বানাতাম জীবনে, এই বন্ধুটার আদর্শে যে আমি শেষ হয়ে গেলাম। অমুক মন্ত্রী, অমুক সরকার, অমুক প্রধানমন্ত্রী, অমুক প্রেসিডেন্ট, অমুক আমার অমুক বন্ধু, আরে তার কথাই তো এই সব শয়তানি করেছিলাম, শয়তানের পাপের পথে, আল্লাহ দ্রোহিতার পথে, ইসলামের বিপক্ষে গিয়েছিলাম। হায়রে যদি তারে আমি বন্ধু না বানাতাম, আজকে বেঁচে যেতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, সে তো এই কোরআন থেকে আমাকে সরিয়ে দিয়েছিল। কোরআন তো এসেছিল আমার কাছে, কিন্তু আমি তো তার কারণে আমি পথহারা হয়ে গেছি। এইসব বলবে। আর কি বলবে? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওগো আমাদের রব, এই জাহান্নাম থেকে বের করে আরেকবার শুধু পরীক্ষা করি, দেখো তুমি এবার দুনিয়াতে দাও, এবার আর তোমাকে অমান্য করবো না। আল্লাহ কয় না, অলাউরুদ্দুল আদুল লিমানহু আনহু, এতটা খারাপ এগুলি হয়েছে, এতটা নষ্ট ভ্রষ্ট হয়েছে যে যদি আমি আবারও ফেরত দিই, লাআদুল লিমানহু আনহু, আবার ওই নিষিদ্ধ পথে যাবে। হায়রে মানুষ যে কতটা ক্ষতিগ্রস্ত আল্লাহকে না পেলে। তো এই আল্লাহকে চিনতে হবে। আজকে বাংলাদেশের মুক্তি, আল্লাহতেই মুক্তি, কেউ মুক্তি দিতে পারবে না। বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে, ফিলিস্তিনে আল্লাহ মুক্তি দিচ্ছেন, তারা মসজিদে আকসার জন্য জীবন দিচ্ছে। ওরা জানে আমরা চলে গেলে আল্লাহর এই ঘর কার কাছে দিয়ে যাব। শিশু জীবন দিচ্ছে, মা জীবন দিচ্ছে, বাবা জীবন দিচ্ছে, পরিবারের একটা পরিবার 20-21 জন সবাই এই আল্লাহর ঘরের জন্য জীবন দিয়ে চলে গেছে। ঘরটা আল্লাহর কাছে আমানত। আল্লাহর কাছে গিয়ে বলবে যে তোমার ঘরের জন্য, তোমার দ্বীনের জন্য জীবন দিয়ে আসলাম। ইনশাআল্লাহ এখান থেকে তো বিশ্ব নেতৃত্ব তৈরি হবে, সেই জন্য আল্লাহ তাআলা সেই অবস্থা এখানে তৈরি করছেন। আকাশের নিচে যারা ঘুমায়, মাটির ফরসে, তারাই বিশ্ব দাপিয়ে বেড়ায়, বিশ্ব শাসন করে, সাম্রাজ্য নির্মাণ করে। ইতিহাস এটাই, নবীজির জাতির ইতিহাস এটা ছিল। তুরস্কের যেই তুর্কি খেলাফতের জাতি, 750 বছরের ইতিহাস, এরা এটাই ছিল। আবার বিল্ডিং সব গাঁজায় ভেঙ্গে একেবারে আকাশের নিচে মাটির উপরে শায়িত করে দিয়েছে। এই যারা রয়্যাল বেঙ্গল টাইগার আর গহীন জঙ্গলের সিংহরা যেমন আকাশের নিচে খোলা মাটির উপরে ঘুমাইয়ে তারা যে সাহসী, দুঃসাহসী, শক্তিশালী, এখন ফিলিস্তিনে এই অবস্থা হচ্ছে। যারা যেখানে এরকম খোলা আকাশের নিচে করে দেবে, সেখানে কিন্তু ফলাফল ওইটা আসবে। তো যাই হোক, বাংলাদেশেও পরিস্থিতি আশপাশে তো এরকম হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ তাআলা ওই যে গরু পূজারী ফিলিস্তিনে আছে এক বাহিনী, পার্শ্ববর্তী রাষ্ট্র, ওদের নাম নিচ্ছি না, আর আমাদের সাইডে এরাও তো গরু পূজারী, গরু ভক্ত। হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না, কিছু শক্তি নেই, মাবুদের শক্তি নেই, তোমারে দেবে কি? মাবুদ সহ জাহান্নামে যাবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, আল্লাহকে বাদ দিয়ে যত মাবুদ পূজা করো, মাবুদ সহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি,
এটা তো আরেকদিন নাম্বারও দিয়েছিলাম, সূরাতুল আম্বিয়ার আয়াত। সূরাতুল আম্বিয়ার একবারে শেষ পর্যায়ে আয়াতটি রয়েছে, হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। তো এটা হলো আয়াত নাম্বার কত, 98 সূরাতুল আম্বিয়া। তো বন্ধুরা, বাংলাদেশে আল্লাহ কেন্দ্রিক আমাদের জ্ঞান অর্জনের একটা বন্যা বইয়ে দিতে হবে। এটা হয়নি। আমরা নামাজ শিখেছি সারা জীবন, শিখতে 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 শিখা এখনো ভীতির কয় রাকাত হুজুর, এটা ওই ভিতরের মধ্যে পড়ে রয়েছি আমরা। এখনো ইমাম সাহেব ফজরের জামাতে দাঁড়িয়ে গেছে, আমি সুন্নত পড়বো কিনা, এখন আমাদেরকে এটাই জিজ্ঞাসা করে। আর কত, কবরে এক ঠ্যাং চলে গেছে, এখনো ফজরের সুন্নতের জ্ঞান হলো না, এখনো ভিতরের জ্ঞান হলো না। কোরবানির 7 ভাগ না 1 ভাগ, এক গরুর 7টা না একটা 1 ভাগ না কি মাসালা শেষ হলো না। কবে শেষ হবে? শেষ হবে না কখনো। অতএব মূল চ্যাপ্টার এখন ঘাটেন, আল্লাহর চ্যাপ্টারটা, ইলমুন বিল্লাহ। নবীজি বলতেন, সহিহ বুখারীর হাদিস, আনা আলামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে আমি সবচেয়ে জানি, তার গুণাবলী কি। গত কয়েকদিন থেকে আপনাদেরকে বলেছি, মানুষের কাছে আল্লাহ কি চান? আমার হুকুম পালন কর আর মাপ চা। তোর মাপ চাওয়াটা হলো মূল। তুই কি হুকুম পালন করেছ আমার? তোর নামাজও হয় না, তোর জাকাত তুই কি দিস, তোর নিয়ত টিয়ত কোনো ঠিক আছে, তোর হজও হয় না, তুই যাই করস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এইটা না বললে, এইটা ছাড়া তোর কোনো ইবাদতেই তুই পাস করতে পারবি না, গ্রেস লাগবে। যেসব ছেলেরা পরীক্ষার মধ্যে 30 মার্ক পায়, ওদেরকে 3 মার্ক গ্রেস দিয়া পাস করাই নেয়। আমাদের গোটা লাইফটাই হলো এই বাড়তি নাম্বার আল্লাহর পক্ষ থেকে গ্রেস নাম্বারটা দিয়ে পাস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য সালাত পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব ইবাদতের পরে ইস্তেগফারের সিস্টেম, ইস্তেগফার লাগবেই। তা বান্দার কাজে হইলো আল্লাহর হুকুম পালন করা, আর পালন তো ঠিক মতো করতে পারি না, এটা জানা কথা, এটা ঠিক মতো হয় নাই, মন নাই ঠিক মতে, পবিত্রতা ঠিক নাই, হালাল হারাম কত গন্ডগোল, কত কি, খালি ভুল আর ভুল। অতএব মাপ চাও, আর মাপটাই মূল। আল্লাহ আমাদেরকে বানাইছি মাপ চাওয়ার জন্য, ইবাদতের মধ্যে মাপ চাওয়াটাই এখানে মূল। নবীজি 100 বার ডেলি মাপ চাইতেন, কেন? এই জন্য। তো আদমের মডেল এই সমস্ত ফেরেশতা সিজদাপ্রাপ্ত আর এই উলঙ্গ মডেল। হ্যাঁ, যে তুই এখন উলঙ্গ হয়ে স্ত্রী স্বামী সহ বেরিয়ে যাচ্ছে, আর রব্বানা যালামনা কইয়া আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। মানুষের এই জন্য গুনাহগারের আকুতি মিনতি কান্নাকাটি আল্লাহর কাছে প্রিয়। ইবাদতকারী লাফালাফি আল্লাহর কাছে প্রিয় না। আপনি ভাব নিচ্ছেন যে এত হজ করেছি, এত সালাত পড়েছি, আমি কাজী সাহেব হয়ে গেছি, আমি এত দাওয়াতি কাজ করি, কোনো ভ্যালু নেই। মাপ চাও, মাপে হইল মুক্তি। তুমি যা করছো, তুমি সারা জীবন, যদি আমরা যে সারা জীবন কোরআন পড়িয়েছো, হাদিস পড়িয়েছো, দাওয়াতি কাজ করেছো, কোটি কোটি মানুষকে হেদায়েতের পথে এনেছো, কিছু এগুলি 1 গ্লাস পানি যে তুমি এবার পান করো, এইটারই মূল্য হবে না। ধরেন তপ্ত মরুর বুকে আপনার পিপাসা লাগছে, এমন পিপাসা, এখন আর পানি না হলে 5 মিনিট পরে জান চলে যাবে। এই সময় যদি বলে যে আপনি তো অর্ধ পৃথিবীর মালিক স্যার, এখন পৃথিবীর অর্ধেক না দিলে আপনাকে 1 গ্লাস দেব না, আমার তো পুরোটাই যাবে, 5 মিনিট পরে মরে যাবো, আমার অর্ধ পৃথিবী, পুরো পৃথিবী আমার ছেড়ে যেতে হবে, তো দে তুই অর্ধেক নেই, আমার 1 গ্লাস পানি খাওয়া। আর যদি বলে পুরো পৃথিবীটাই আপনার, আপনি যে অর্ধ পৃথিবীর মালিক, পুরোটাই দিতে হবে 1 গ্লাস পানির বিনিময়ে, আপনি কি করবেন? আমি যদি মরে যাই, তা যাই হোক, পানিটা পান করে বেঁচে থাকলে তো আমার অর্ধ পৃথিবীর রাজত্ব না হয়ে গেল, না পুরো পৃথিবীর রাজত্বই গেল। অন্তত আকাশের নিচে মাটির উপরে হেঁটে চলে একটু নদীর করে হাওয়া তো খেতে পারবো, গাছগাছালি পাখালি দেখে একটু মায়ের কাছে, স্বামী সন্তানদের কাছে গিয়ে একটু আনন্দ তো আমি করতে পারবো। হাজারো আনন্দের লক্ষ রাস্তা আছে, সেগুলি তো আমার খোলা থাকবে। তো রাজ্য গেল যাজ্ঞা, 1 গ্লাস পানি আলহামদুলিল্লাহ, যা তুই নিয়ে যা, এটা করবেন না? এইটি কিছুই নেই। শেষ থাকবে কি? মাপ চাওয়া। আপনি মাপ চাইলে আল্লাহ বলবেন, যা তুই তো মাপ চাই, যা, ওই ওর নামাজ রোজা কি আছে সব, ওর গুনাহগুলির সব দিয়ে দে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তাআলার দয়া। হ্যাঁ, এই জন্য কে যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ব্যাপারটা একেবারে আল্লাহর খাস বিষয়। আপনি হুজুর, আপনি ওলিয়া উলিয়া, আপনি অমুক দাড়ি, আপনি অমুক ওয়াইজ বক্তা, আপনি মুহাদ্দিস মুফাসসির, কিচ্ছু না। তো ওনার একান্ত বিষয়। উনি আপনার হৃদয়টাকে অবজার্ভ করছেন, কি ভাব নিয়ে তুমি এগুলো করছো। প্রশংসা পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, মানুষ তোমাকে খুব বড় 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 জ্ঞানী, এগুলির জন্য, কি জন্য? নাকি আমাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য করলে সেটা আল্লাহর কাছে কাউন্ট হয়। হ্যাঁ, তো আল্লাহ প্রাপ্তির এই যে উদগ্র চেতনা, ইখলাস যেটাকে বলে, এইটা যদি ঠিক থাকে, তখন তুমি বুঝবো যে আমি তো আল্লাহর উপযুক্ত কাজ করিনি, তাইলে আল্লাহ মাগফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ একটা সরকার খারাপ হলে জাতি খারাপ, এটা বোঝা যায়, একবারে সাফ কথা। রাগ হবেন না কেউ। আপনি অভিযোগ দিচ্ছেন সরকার খারাপ, সরকার খারাপ, তাই না? আমি হয়তো যদি বলি সরকার খারাপ, এর মানে কি আমি খারাপ? সরকার খারাপ দেখলেই মানুষ বুঝে জাতি খারাপ, আর জাতি খারাপ দেখলে চোখ বন্ধ করে বলা যাবে সরকারটা ভালো হবে না, সরকারটাও খারাপ। আজকে বাংলাদেশের অবস্থা, আজকে পাকিস্তানের অবস্থা, আরও ধরেন মুসলিম যেসব দেশ আছে, আপনি যেই দেশে দেখবেন যে সরকারকে মানুষ খুব প্রশংসা করছে, জাতির মানুষেরা, সরকারও তাদের সাথে ভালো আচরণ করছে, দুইটাই ভালো, সরকারটা ভালো, জাতিটা ভালো। আর যেখানে এই দুইটাই মারামারি, সরকারও খারাপ, জাতিও খারাপ, একেবারে মানে আপনি 1000 বছরের বক্তৃতার সারাংশ এটা বলে দিলাম। আমালুকুম উম্মালুকুম, কানজুল উম্মালের হাদিস। তোমার কর্মই তোমার কর্তা, তোমার আমলেই তোমার সরকার, যেমন আমল তেমন সরকার। জাহান্নামীদের দারোগা এত খারাপ কেন? মালিক খাজানুল জাহান্নাম, মেরাজের রাতে নবীজির সাথে দেখা মালিকের, সহিহ বুখারীর হাদিস। কোনো হাসি নেই, সে জীবনেও হাসে না। হাসি দিবে কার সামনে? হাসি পাওয়ার উপযুক্ত হয়ে আসছিস তোরা জাহান্নামীরা? হাসি তো একটা নেয়ামত, একটা ওয়েলকাম, একটা স্বাগত, একটা মনের একটা মাধুরী মিশিয়ে হাসিটা তো একটা নেয়ামত। তো নেয়ামতের উপযুক্ত তো কেউ নেই। তা হাসি দিলে তো একটা ভালো জিনিস দিলাম তোরে, তা হাসিতে তুই পাওয়ার উপযুক্ত না। এই জন্য জাহান্নামের দারোগা জীবনেও হাসে না। নবীজি জিজ্ঞাসা করেন জিবরাইলকে, এই লোককে কোনো হাসি নেই, বলেই তো জাহান্নামের দারোগা। নাম হলো মালিক। মালিক মুড হলো মালিকানা, মালিক যেটা মুডে থাকে। হ্যাঁ, গোলামের সামনে কিসের হাসি? গোলামের সামনে কিসের হাসি? আর জান্নাতের হলো রেদওয়ান। রেদওয়ান মানে খুশি, হাসি খুশি, মানে হাসতে হাসতে ওনার অবস্থা। আল্লাহু আকবার। কারণ সব ওরা হাসি পাওয়ার উপযুক্ত, জান্নাতীরা হাসি পাওয়ার উপযুক্ত, আর জাহান্নামীরা রাগ পাওয়ার উপযুক্ত, ভ্রুকুটি। তো এখন জাহান্নামীদের দারোগা, তাদের পরিচালক, তাদের সরকার, ওখানে সরকার, জাহান্নামীদের সরকার হলো, নাম হলো মালিক। জাহান্নামীদের সরকার মালিক। সেই সরকারের বাহিনী কি? আল্লাহ এক একটার মার, মালাইকাতুন গিলাযুন শিদাদ। ওই সরকারের যে বাহিনী, মালাইকা বাহিনী, তাদের কাজে হলো রুক্ষতা, কঠোরতা। যত কাঁদবা তত মারবে। কাঁদিস কে তুই? তোর এখন কান্না আসে কেন? দুনিয়াতে একবার কাঁদতি সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেত। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। হেশামের কথা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, সে কত ভালো কাজ করেছে ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে কি তার এই কাজগুলি উপকার দেবে না? নবীজি বললেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান কাত্তু রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। বিচার দিবসে, ওগো আমার মাবুদ, ওগো আমার রব, বিচার দিবসে আমার অপরাধগুলি ক্ষমা করে দিও। দুনিয়াতে একবার যদি বলতো, নবীজি বলছেন গ্যারান্টি দিয়ে, যে তাহলে তার সব কাজে লেগে যেত। একবারও তো নাই তার আমলনামার মধ্যে। এখানে তাহলে সরকার খারাপ মানে জাতি খারাপ, জাতি খারাপ মানে সরকার খারাপ। বুঝে আসছে তো? এখন বাঁচার উপায় কি? কোন ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সরকার ভালো হইতে বাধ্য, সরকার ভালো হবে না বেটা। ভালো না হলে ওর 14 গোষ্ঠী বিদায় হয়ে যাবে সেই দিনে, সেই রাতেই। আপনারা কি বাসে চড়েন না? বাসে দেখবেন একজন বিড়ি খাচ্ছে, নেশা করছে, খারাপ লোক। বাসে উঠি দেখে 52 সিটের মধ্যে
51 সিটের মধ্যে সব পাগড়িওয়ালা, নুরানি চেহারা, দাড়িওয়ালা, একবারে সে লাঠি হাতে সব হুজুর বসে দিয়েছে। এখানে এই বিড়িওয়ালাটা কি করবে জানেন, এই মাথা দিয়ে যাই টিকিট ক্যান্সেল করে, বাবা এই গাড়িতে আমার অসহ্য, এই গাড়িতে যাওয়া সবগুলি হুজুর জীবনে সে গাড়িতে যাবে না, টিকিট ক্যান্সেল করে সে আরেক গাড়িতে যাবে, তার ম্যাচিং করা। ঠিক সরকারের জনগণ এরকম। আচ্ছা, আরেকজন হুজুর মানুষ, আমি তো এরকম করছি কত জীবনে, বাসে গেট দিয়ে ঢুকতে গেছি, দেখি যে সব বিড়ি খাইতেছে, সব শয়তান হারমাদের গোষ্ঠী, সব একটার এক এক রকম পুরুষ মহিলা। কে যাই আর টিকিট ক্যান্সেল করে, ভাই আমার সমস্যা হয়েছে, ভাই টিকিটটা ফেরত দেয়। কারণ এখানে যারা যারা ভালো, ভিতরের ভালো সেটা আল্লাহ জানে, বাইরে তো ধরেন একজন আলেম মানুষ যারা কোরআন বুকে, সালাত পড়ে, টুপি দাড়ি বা তারা বিড়িখোর না, ভালো একটা পরিবেশ চায়, তাই না? এই লোক কোনোদিনও যদি 52 সিটের 51 সিটে সব হারমাদ নিশাখোর হাবি যাবি, কোনোদিনও সে ওই গাড়িতে শান্তি পাবে যাবেই না। সরকারে তাইলে যাত্রী আপনি সেই গাড়িতে উঠবেন যে গাড়ি আপনার সাথে ম্যাচিং করে। ঠিক সরকারের জনগণ এরকম। সরকার যদি দেখে জনগণ সব টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সব মুসল্লি, সব তসবিওয়ালা, কোরআনওয়ালা, জীবনে সরকার খারাপ হবে না, একদিনও টিকবে না। বাধ্য হইতে, ভালো হইতে বাধ্য। এখন সে খারাপ চলে কেন? আপনারা অধিকাংশ আমরা খারাপ চলি। ও দেখে যে এখানে ভালো কয়জন আছে, 10 জন বা 15 জন বা 20 জন, আর 80 জন তো খারাপ, তাহলে আমার তো 80 জন দরকার। সে 80 জনের মতো হবে, সে 20 জনের মতো হবে না। এখন আপনারা ভালো হয়ে যান, বেশি লাগবে না, 49 আর 51, বাস আপনাদেরকে লাস্ট ফিগার দিলাম। আপনারা খারাপটা 49 থাকুক আর 51 জন ভালো হয়ে যান, সাথে সাথে বাংলাদেশে একটা সরকার আসবে একবারে বিশ্ব সেরা ইনশাল্লাহ। কামা তাকুনুনা ইওয়াল্লাহু আলাইকুম, তুমি যেমন হবা, তোমরা যেমন হবা, সেই রকম আল্লাহ তাআলা তোমাদেরকে নেতা দিবেন, সরকার দিবেন। এইটাই তো কথা। ঠিক জাহান্নামীদের সরকার কেমন? কাঁদলে মারবে, কোনো কথার সুযোগ নেই। হ্যাঁ, কোনো আর্গুমেন্ট সেখানে কবুল হবে না, কারণ তুই যেমন তোর সরকার সেরকম। আর জান্নাতের সরকার কেমন? রেদওয়ান, ফল খেতে ইচ্ছা হয়েছে, গাছেও বুঝে গেছে সরকারি ব্যবস্থাপনা, গাছের ডালটা ওয়াজানাল জান্নাতাইনি দান, 2 জান্নাত তোমাকে দেওয়া হবে, দুই জান্নাতের ফলমূলগুলি সব তোমার মুখের কাছে, তুমি যেখানেই থাকো না কেন, কল্পনার সাথে সাথে জানাল জান্নাতাইনি দান, 2 জান্নাতের ফলগুলো তোমার কাছে চলে আসতেছে। আল্লাহু আকবার। ওয়াজানাল জান্নাতাইনি দান, সূরা আর রহমান, এটার নাম বলা লাগবে না, সূরা রহমান আপনারা সবাই জানেন। তো চলে আসছে, ফেরেশতারা এসে বলবো, আচ্ছা কষ্ট করার দরকার নেই, ওনারা বেড়ে আপনার জন্য কেটে ছেড়ে কি করা লাগবে ওনারা। হ্যাঁ, সরকার হলো খাদেম। কেন? জনগণ ভালো, জান্নাতি জনগণ সবাই সে ভালো একেবারে। সরকার হলো রেদওয়ান, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সকল গেট দিয়ে মালাইকারা আসতেছে। নাজ নেয়ামত কি লাগবে তোমার? শাহানশাহ যেহেতু তোমাদের, আমরা তো মূল সরকারের লোক, আসল সরকার তো শাহানশাহ, রাজাধিরাজ আল্লাহ, তিনি তোমাদের উপরে খুশি, উনি তোমাদের জন্য রাজাও দিয়েছে, তোমাদের পরিচালকও দিয়েছে, মুদির বলেন, তত্ত্বাবধায়ক বলেন, সরকার বলেন, সব সেই রকম, একেবারেই এরকম। জান্নাত জাহান্নামের এই বিষয়টা যদি আপনি বুঝেন, এই দুনিয়ার সরকার খারাপ হওয়া আর ভালো হওয়ার বিষয়টা ঠিক সেইভাবে বুঝে নেন। এটাই বলে আপনার সরকার হলে আগে আপনাকে ঠিক হইতে হবে। আমি খারাপ। আমার এক চাচা ছিল আব্দুল বারি, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। আমরা হাসতাম, উনি যখন মাপ চাইতো আল্লাহ কাছে, সকালে 1 দফা, বিকেলে 1 দফা, ঘন্টার পর ঘন্টা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আশা করি উনি, ওনার ব্যাপারে মৃত্যুর পরে সবাই আশা করছে উনি অনেক উঁচু মকামে চলে গেছে, মাপ। তো ওনার এক ছেলে ছিল, এই ছেলে যখন ওনাকে বলতো যে বাবা আমি অমুক জায়গাতে যেতে, এক ছেলে আমাকে ঢিল মেরেছে বা আমাকে একটা ঘুষি মেরেছে, তা
চাচা বলতো এইদিকে আয়, ওই ছেলের সামনে দিয়ে আমি তো হেঁটে গেছি, কই হেতে আমার ডিলও মারে নাই, ঘুষি মারে নাই, তোরে মারছে কা, তুই কি করছ ক, তুই কি করছ ক আগে। আমরা সারা জীবন হাসতে হবে, ওনার কাছে ওনার ছেলে বিচার দিয়ে জীবনেও বিচার পাই নাই। কারণ ছেলে যখন বুঝতো যে আসলে আমি তো একটা ঘটনা ঘটাইছিলাম, তারই প্রতিক্রিয়া সে ঘুষিটা আসতে, ও বাপে যখন কইতে আমি তো তার সামনে দিয়ে হাঁটি সবসময়, সে তো আমার কোনোদিন এরকম খারাপ আচরণ করে, তোরে কেন এই খারাপ আচরণ করে, তুই কি করছিস ক। এই ঘটনা হলো এইটা। যতই কিছু কন ভালো পাবেন না যদি নিজেরা ভালো না হন। একেবারে আসল কথাটা হলো এইটা, আগে নিজেরা হ্যাঁ নিজে ভালো হলে সব কিছু, আপনি যদি আপনার শক্তি থাকে আপনি আন্দোলন করবেন, আল্লাহ ভালো করে দেবেন। আর শক্তি না থাকে আন্দোলনও লাগবে না, আকাশ থেকে সিস্টেমে আল্লাহ তাআলা সব ঠিকঠাক করে দেবেন। এটা আয়াতটা আপনারা দেই সূরা আনাম থেকে, কারণ না হয় এটা আমাদের জরুরি বিষয়। এটা 129 নম্বর আয়াত সূরা আনামের। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। এভাবেই আমি নুয়াল্লি সরকার বানিয়ে দিই, কর্মকর্তা বানিয়ে দিই, ক্ষমতা দিয়ে দিই, বাদ আজ-জালিমিন জালিমদের একজনকে, বাদান আরেকজনের উপরে, এক জালিমের উপরে আমি আরেক ন্যায় নীতিবানকে দেই না, জালিম জাতির উপরে আরেক জালিম সরকার আমি চাপিয়ে দিই, এক জালিমের উপর আরেক জালিমকে চাপিয়ে দিই। জাহান্নামী জালিমদের উপরে জুলুমকারী ফেরেশতা ওখানে চলবে, কারণ তুই জালিম, তো তোর উপরে হাতুয়ার বাড়ি, মুগুরের বাড়ি, সাপের কামড়, বিচ্ছুর কামড়, আগুনের সেই অকল্পনীয়, অচিন্তনীয়, অনির্বচনীয় যন্ত্রণা, গরম পানির সে যেটা মুখের সামনে নিলেই ঠোঁট জিহ্বা সব গলে পড়ে যাবে, এই অবস্থা। তো এগুলি তো জুলুমের অংশই, নাম তো জুলুম, কিন্তু জুলুম না, যেহেতু জালিমের বিচার এটা। তো জালিমের জন্য জালিম আসবে, এটাই কথা। আলিমের জন্য আলিম, তোমরা সব আলিম হয়ে যাও। আফগানিস্তান সব আলিম ওলামা হয়ে গেছে, সরকারও আসছে আলিম ওলামা, কি সুন্দর পাগড়ি, রহমত বরকতে ভরা। আল্লাহ একেবারে এখন ওইটা একটা জান্নাতের উদাহরণ দেন পৃথিবী থেকে, যে আল্লাহ তাদের শাহানশাহ তাদের হয়ে গেছে, তাদের সরকার তাদের হয়ে গেছে, এবং তাদের সব কিছুর উন্নতি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। আমি এক জালিমের উপর আরেক জালিমকে ক্ষমতা দেই তাদের উপার্জিত অপরাধের কারণে, তারা যে কাজ করছে সেই কারণে। আমলই সরকার, আমল ভালো, সরকার ভালো হবে। জাতির ওই যে 51 জন, জাতির 51 জনের আমল ভালো হইতে হবে। হাসানাত, পুণ্যটা বেশি হইলেই পুণ্যের ফল আসবে। হ্যাঁ, যে কোনো একটা জুস বানান, যেটা বানান, যেটার মাত্রা বেশি, আপনি দেখেন একটা জিনিস দিয়েছেন 49 মাত্রা, আর একটা দিয়েছেন 51 মাত্রা, ওই 51টার রংটা একটু বেশি আসবে, ওই কালারটা বেশি আসবে। এটা আল্লাহর নিয়ম। তাহলে বাংলাদেশ সরকার খারাপ মানে জাতি খারাপ, আর জাতি আমরা খারাপ মানে সরকারটাও খারাপ। সাফ কথা। আগে এটা ঠিক করে নেন, একেবারে ঠিক হয়ে যাবে। আমরা অনেক নষ্ট হয়ে গেছি, অনেক জেলখানায় গিয়ে দেখলাম কাকে আল্লাহ ভালো একটা সরকার দিত, কাকে? আহারে, যুবকদের মধ্যে 8,000 10,000 বন্ধুর মধ্যে 8,000ই সব নেশাখোর। না নামাজ আছে, না সমাজ আছে, না আল্লাহ রাসূল আছে, না কোনো মা বাবা চেনে, না কি নেশা এমন করে আসছে। এক নেশাখোরকে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি, নিজের নামটাও তার জানা নেই, মায়ের নাম কি জানে না, বাবার নাম কি, বাড়ি কোথায় তাও জানে না। এইটা ইচ্ছা করে আমাদেরকে এই খারাপ পথে নিয়ে যাওয়া হয়েছে, এটা জানে। বর্তমান বিশ্ব যারা চালায় এরা খুব ধুরন্ধর, এরা জানে জাতি খারাপ হলে আমি খারাপ টিকে যাব। এখন মূল আন্দোলন হলো, যারা ইন্ডিয়াকে বের করতে চান, আপনাদের মূল আন্দোলন হলো জাতিকে ভালো বানানো। আর ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এত হিন্দি সিরিয়াল কেন বাংলার ঘরে ঘরে? আমাদের মহিলাগুলিরে ধ্বংস করে দিচ্ছে কেন? ওরা জানে যে ইন্ডিয়ার দখল ততদিন টিকবে যতদিন ইন্ডিয়া সিরিয়াল টিকবে। ইন্ডিয়ার মতো, ভারতের মতো
ওদের কট্টর হিন্দুবাদীদের যেসব নোংরামি আছে, ওই নোংরামি যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন আমরা টিকবো। আর এইটা যদি ওরা তুলে ফেলতে পারে, এই জন্য ইসলাম তুলে দিতে চায়, এই জন্য বোরকা তুলে দিতে চায়, এই জন্য ইফতার তুলে দিতে চায়, এই জন্য ইসলামিক শিক্ষা তুলে দিতে চায়, হ্যাঁ, বন্ধ করে দিতে চায় মাহফিল, ইফতার মাহফিল, ধর্মীয়। কেন? মূল কারণ ওরা জানে যে খারাপটা থাকবে, খারাপ সরকার থাকবে, আমি খারাপ, আমি থাকবো। আসল পথে না গেলে মুক্তিটা আসবে না। মোহাম্মদ শাহ রঙ্গিলা ভারতের মুসলিমদের শাসকদের একজন ছিল। মোহাম্মদ শাহ রঙ্গিলাকে যখন ইরানের নাদের শাহ ইরানি আক্রমণ করেছিল, দুর্ধর্ষ নাদের শাহ, যে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল মোগলদের থেকে, তো মোহাম্মদ শাহ রঙ্গিলার ওখানে মহিলারা হাফ প্যান্ট পরে তার রাজদরবারে ঘুরত, আর তার নামে রঙ্গিলা, সে রংবাজি করত। তো সে আবার কবি ছিল। তো যখন নাদের শাহ ইরানির বাহিনী আসছে, তখন মোহাম্মদ শাহ রঙ্গিলার ফৌজেরা নাদের শাহর ফৌজের উপরে আক্রমণ করছিল। তখন নাদের শাহর সেনাপতি আসছে নাদের শাহর সামনে, উনি বসা মুঘল রাজভবনে বসা। তো যখন বলল যে মুঘল এই যে নাদের শাহ কিনা কয় মোহাম্মদ শাহ রঙ্গিলার বাহিনীতে আমাদেরকে আক্রমণ করেছে, তখন নাদের শাহ ইরানির সেনাপতিকে তখন নাদের শাহ করলো কি, তার তলোয়ারটা খুলে তলোয়ারের খাপ থেকে একটু অগ্রভাগ বের করে, যে এত মানে দেখাইছে সিগন্যাল, বেশি মারিস না, বেশি মারা লাগবে না, এই একটু মার দে, সব ঠিক হয়ে যাবে। বাস ওরা গিয়া যখন একটু মার দিছে, এখন ও তো রঙ্গিলা, রাজাই রঙ্গিলা, রঙ্গিলা সৈনিক হইবে কি আর, আরেক ভঙ্গিলা কচু কাটার মতো যখন কাটতে শুরু করেছে, তখন তওবা ইস্তেগফার করে ঠিক হয়ে গেছে, তখন আর মারামারি করে না। তখন যা উপঢৌকন দিয়ে, উপহার দিয়ে নাদের শাহ ইরানিকে বিদায় করেছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে। কারণ সব তো মুসলিম, তুমিও মুসলিম, আমি মুসলিম, যত ইয়ে হোক, যাক, তো বেশি ইয়ে না করি, অত্যাচার করে নাই, জাতির উপর অত্যাচার করে নাই, কিছু মানে ধনরত্ন নিয়ে উনি চলে গেছেন। তখন এই মোহাম্মদ শাহ রঙ্গিলা একটা কবিতা বলছিলেন, এটা ফার্সিতে খুব আমাদের মধ্যে ছাত্র জীবনে বিখ্যাত ছিল। শামাতে আমালে মা সুরতে নাদের গিরেফত। সে বলল, এই যে অপকাজ করি, অপকর্ম করি, এই অপকর্মগুলি, এই পাপগুলি নাদের শাহ ইরানির ছবি ধরে আমাদের কাছে আক্রমণকারী হয়ে আসছে। আমাদের পাপই এই নাদের শাহ, আমাদের পাপগুলি দিয়ে আল্লাহ নাদের শাহ বানাইছে, বানাইয়া পাপ দিয়ে আমাদের মতো পাপীদেরকে শাস্তিটা দিলেন। বুঝছেন? আরো বলতে হবে, আশা করি আর বলতে হবে না, আমাদের ভালো হতে হবে। ভারত আউট যখনই হবে, যখন মনোজগৎ থেকে এই পৌত্তলিক চিন্তা চেতনা আমাদের দূর হয়ে যাবে। পৌত্তলিক চিন্তা চেতনা খেদিয়ে দিতে হবে, ঝেঁটিয়ে দূর করে দিতে হবে আমাদের মনোজগৎ থেকে, আমাদের ঘর বাড়ি থেকে। ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেন। ভারতীয় পণ্য, এই চেতনার হারাম এগুলো। কিসের শাড়ি নয় 100টা আছে, দেন, ফেলে দেন, এগুলো অন্য কাজে লাগাই দেন এগুলো। মদের বোতল দেখলেও মদের কথা মনে হয়। এই জন্য মদ যখন হারাম হয়, বোতল ভাঙ্গার হুকুম ছিল। মদের কোনো বোতলও কেউ রাখতে পারবে না, কারণ বোতল দেখলে তোর মদের কথা মনে হবে। ভারতীয় শাড়ি দেখলে ভারতের কথা মনে হবে, তাই না? ভারতীয় চাদর দেখলে ভারতের কথা মনে হবে। অতএব চাদরও পুড়ি ফেলো, ওই শাড়িও পুড়ি ফেলো, বা যা ইচ্ছা তা করো। এটা দিয়ে যদি অন্য কোনো কাজ করার যায়, নিকৃষ্ট কাজ, সেটা করো। চেতনার হারাম এটা। আগে মন থেকে দৌড়ান। বাংলাদেশ নিজ জাতিভাইদেরকে মেরে 71-এ বিদায় করে দিয়েছে। পাকিস্তানি তো আমাদের জাত ভাই, তাদের সাথে আমাদের সম্পর্ক গড়া ফরজ, নইলে আমাদের জাহান্নামে যেতে হবে। হাদিস আছে না, 3 দিনের বেশি কোনো মুসলিম ভাইয়ের সাথে যে কথা কয় না, হ্যাঁ, এটা হালাল না, সে হারাম কাজ করতেছে, হারাম কাজ করতেছে। যদি সে 3 দিন পরে মুসলিমের সাথে সম্পর্ক রচনা না করে মারা যায়, সে জাহান্নামে যাবে। ফাইন হাজারা ফামাতা, আপনার ঠিকানাটা দিচ্ছি হাদিসের, ফামাতা দাখালান নার। কি কথাটা! আপনি সর্বোচ্চ যত বিশ্বযুদ্ধই করেন কোন মুসলমান ভাইয়ের সাথে,
3 দিন টাইম, 3 দিনের ভিতরে যদি ঠিক না হন, তখন পীর সাহেব আর হুজুর সাহেব আর আমির সাহেব, জামাতি ইসলামী আর কিনা কয় তাবলিগি আর কাজী ইব্রাহিম আর অমুক তমুক, 3 দিন পরে কেন কথা কইলেন না? হ্যাঁ, ইসলামটা কি তোমার না আল্লাহর? তোমার হুকুম মতে চলবা তুমি না আল্লাহর হুকুম মতে? আল্লাহ বলেছে 3 দিন পরে সম্পর্ক ঠিক না করবা, মারা গেছে, জাহান্নামে যাও। এটার জন্য দোজখে জ্বলে পরে জান্নাতে আসতে হয়। খুব কষ্ট লাগে না? কিছু মানুষের কাছে আজকের এই হাদিসটা খুব কষ্ট লাগে। হাদিসটা একটু নাম্বার টাম্বার সহ দিয়ে দিচ্ছি। হাদিসটা হইল, এটা আবু দাউদের 4941 নম্বর হাদিস, 4914। আর মুসনাদে আহমদের এটা হাদিসটা কত, 9092। আচ্ছা, 9092 নাম্বার এই হাদিসটা। আর হাদিসটা হলো কি, আবু হুরায়রার বর্ণনা, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুসলিম, একজনের জন্যই হালাল না আরেকজন মুসলিমকে দূরে রাখা, সম্পর্ক ছিন্ন করে রাখা 3 দিনের বেশি। একজন, আর গোটা জাতি হলে তো আর কথাই নেই। 18 কোটি হলে 18 কোটি বার এটা পাপ, 16 কোটি হলে 16 কোটি পাপ করতেছ মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে। কারণ এটা আল্লাহর হক, মুসলিম হয়েছ আল্লাহতে আত্মসমর্পণ করেছ। আল্লাহ তার বান্দারা একে অপরের বিরুদ্ধে একজন এইদিকে তাকে ওইদিকে, এটা আল্লাহ মোটেও পছন্দ করেন না। এটা সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত যে তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রচনা করবা। আফদালুল ইবাদা মিন আফদালিল ইবাদা, হ্যাঁ, আন তুদখিলা আলা কলবি আখিকা আসরুর, তোমার ভাইয়ের অন্তরে তুমি আনন্দ সঞ্চার করবা, সর্বশ্রেষ্ঠ ইবাদত একটা এটা। এই হাদিসের শেষ অংশটা বলছে, ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। যেই ব্যক্তি 3 দিনের বেশি সেই মুসলিম ভাই বোনদের সাথে, মুসলিম জাতিগোষ্ঠীর সাথে সম্পর্ক করলো না, সব ধুয়ে মুছে সম্পর্ক ঠিক করুন, ভাই মারামারি করছি, যত যা হয়েছে অতীত বাদ, নতুন খাতা এখন থেকে খুলবো, এই অবস্থা 3 দিনের পরে যদি সম্পর্ক ঠিক না করে মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে দাখিল হবে, জাহান্নামে প্রবেশ করবে। এটা ইহয়াউল উলুমের 688 নম্বর পৃষ্ঠা হাদিসটি রয়েছে, এবং সনদ সহিহ, বিশুদ্ধ সনদ। রিয়াদুস সালেহিনের 433 নম্বর হাদিস, এটা সহিহ। আবু দাউদ, ইমাম বুখারী, মুসলিমের যেই কঠিন শর্ত, সেই শর্ত ফলো করে এই হাদিসটা নিয়ে আসছেন। এবং আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ আবু দাউদের মধ্যে এটাকে সহিহ বলেছেন। এটা একটা 3 দিনের আজও ঘৃণা ছড়াচ্ছেন। ঘৃণা কে ছড়ায়? 71-এর ঘৃণা কে ছড়ায়? টোটাল ভারতের স্বার্থ, টোটাল ভারতের স্বার্থ। ভারত 71 জিয়ে রাখতে পারলে মুসলমানে শক্তির কেন্দ্রটা গড়িয়ে দিছে সে, যে বাঙালি আর পাঞ্জাবি পাঠানের যে সূক্ষ্ম বুদ্ধি আর গায়ের জোর, বুঝেন না? বাঙালি জাতি তো এদেরকে এই ব্রাহ্মণরা আর্যরা রাক্ষস বলতো। কি এক সিরিয়াস জাতি, যে কন্ট্রোল করার কোনো সুযোগই নাই এদেরকে, রাক্ষস। শেষ এদের নৈশ আক্রমণের শিকার হয়ে আর্য ব্রাহ্মণ টামন এরা বলতো কি, এটা কি, এগুলি কি কোনো মানুষ? অন্ধকারে এসে আক্রমণ করে আবার আঁধারে মিলে যায়, সব লুটমার করে খুন খারাপি করে চলে যায়। কারা এরা? তো ওরাই পরে ইতিহাস আমরা পড়েছি, এটা যে পরে ওরা বের করেছে, এটা আসলে মানুষ না, এগুলি রাক্ষস, একটা আলাদা জাত আছে, এগুলি জঙ্গল থেকে বেরিয়ে ভয়ঙ্কর। খবরদার, রাক্ষস মানে তুমি শেষ, এর সামনে পড়লে শেষ। আসলে রাক্ষস হলো বাঙালি। হ্যাঁ, সূক্ষ্ম বুদ্ধির কারণে, বুদ্ধির মারের সামনে ওই শরীরের জোর আলাদা পারে না। ওই যে একটা মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্যের একটা ছন্দ আছে না, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে, কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে। এ রাক্ষস বাঙালি ঢুকছে কেমনে আমার সেফ সাইডের এই ঘরের মধ্যে? এই বাঙালি রাক্ষস জাতি। ভারত তোমাদেরকে বলতেছি, ঠিক হয়ে যাও, আমরা রাক্ষস। চিনো নাই তো, চিনো নাই, বাংলাদেশের উপরে জুলুম করতেছ। এই বাঙালি জাতি রাক্ষসের জাতি আমরা। কেমনে ফসিল রাক্ষস রক্ষ করে, টের পাইবা। ঠিক হয়ে যাও, ইসলাম হয়ে যাও। ইসলাম মানে কি? এখন আর আমরা ভালোটা নিচ্ছি না, এখন তুমি বেরিয়ে যাও,
চলে যাও, দূর হও। এখন আমাদের বাংলাদেশের জুলুম করতে করতে করে নদী মেরে সেরেছ, সরকারগুলিকে মারছো, জাতিকে মারছো, আলিম ওলামাকে মারছো, নিরীহ কিশোরী মহিলা পর্যন্ত সীমান্তে গুলি করে লাশ লটকিয়ে দিয়েছো, এখন স্বাধীনতা দিবসেও মারো। তুমি আউট হও, এটা তোমার ভালো। রাক্ষসকে খেপাইও না। যাক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তো আমার বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, বাঁচার উপায় কি? আল্লাহকে ধরো। আমি শুরু করেছিলাম, আমাদের আল্লাহকে জানতে হবে। 99 নাম সমানে মুখস্থ করুন, সমানে বুঝুন, আপনার আল্লাহকে বুঝুন। তিনি কতটা স্নেহ মায়ায় ভরা, তিনি যে কি আল্লাহু আকবার, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর 2 হাত ভরপুর। আপনি কি জানেন আপনার বাবা যা খাওয়াইছে আপনাকে সব আল্লাহ খাওয়াইছে? বাবা পাইপলাইন। আপনি অবশ্যই জানেন, স্ত্রী হলে আপনার স্বামী আপনাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ খাইয়েছেন আপনাকে। স্বামী আপনার পাইপলাইন দিয়েছেন উনি। হ্যাঁ, আপনার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সরকার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যে যা দিয়েছে আপনাকে সব আল্লাহ দিয়েছেন। সরকার একটা পাইপলাইন, মন্ত্রী একটা পাইপলাইন, এখানে আর কিচ্ছু না। এখন আপনি যদি পাইপলাইনকে নম করেন, পাইপলাইন তুই আমারে খাওয়াস, পাইপলাইন তুই আমার সব কিছু, তোর জন্য আমার জান পরাণ, তোরে দেখলে তোরি, না দেখলে মরি। হ্যাঁ, পাইপলাইনের বান্দা হয়ে গেলে তো আপনার মতো আপনারা জাহান্নামে দেবেন, আল্লাহ তো কই দিবে? আপনার জন্য জালিম সরকার আসবে না তো কে আসবে? আপনি তো মূল মালিকের না ধরে পাইপলাইনকে ধরেছেন। মূল রিজিকের ভান্ডার থেকে যিনি দিচ্ছেন সেদিকে নজর নাই। হ্যাঁ, টেপে অজু করছেন, পানিটা কি টেপে দিচ্ছে না টাঙ্কি থেকে আসতেছে? তো এখানে টাঙ্কি থেকে আসতেছে, তো মূল টাঙ্কি তো আল্লাহর কাছে। হ্যাঁ, খাজাইনুল খাইরি ওয়াশ শাররি ইনদাল্লাহ, আল্লাহ মালিক সমস্ত ভালো মন্দের। ভালো সরকার, খারাপ সরকার, দেশের আইন সুন্দর, আইন খারাপ, হ্যাঁ, জেল জরিমানা নাই, শান্তি নিরাপত্তা, এগুলি সব নেয়ামত। এগুলি নেয়ামতটাও ভান্ডার আল্লাহর কাছে, আযাব গজবের ভান্ডারও আল্লাহর কাছে। আল্লাহমুখী হন, আল্লাহকে চিনুন। প্রিয় বন্ধুরা, আপনি ভালো হলে ইনশাআল্লাহ যে মুহাম্মদ শাহ রঙ্গিলার কবিতা, শামাতে আরমালেমা সুরতে নাদের গেরেফত, এটা হবে না ইনশাআল্লাহ। আমাদের ভুল আছে, আমাদের আখলাক, আমাদের বাংলাদেশি বাংলাভাষীরা সবচেয়ে আমাদেরকে ব্রিটিশ যত শয়তানি শিখিয়েছে আমাদেরকে ব্রিটিশরা। ভুলাবালায় জাতিকে পেঁচ গোস মামলা মোকদ্দমা, তারপরে যত বাটপারি ভেজাল খাদ্যে, মানে কি আমরা আমাদের খুব প্রচণ্ড ব্রেইন না, এই ব্রেইনকে ব্রিটিশ আমল থেকে নষ্ট করা হচ্ছে। এখন খুব খুব এক্সপার্ট একটা জিনিস যখন খারাপ হয়, তখন তার মতো খারাপ পৃথিবীতে কেউ হতে পারে না। তা এরা আবার ভালো হলে সেই ভালো হয়। যেখানে প্রচণ্ড আগাছা জন্মায় সেটাতে ভালো গাছ দিলে সেইভাবে জন্মাবে, আর যেই জমিনে আগাছা হয় না, বুঝা যাবে এটা অকেজ, এটাতে কিছুই হয় না। বিশ্বে এখন বাঙালিদের খুব চাহিদা শুরু হয়েছে, কারণ বাঙালি ব্রেইনের উপরে গবেষণা করে দেখেছে পৃথিবীর সব জাতির ব্রেইন খরচ হয়ে গেছে প্রায়, বাঙালিদের ব্রেইনটা এখনো ইনটেক আছে, এটা খরচ হয় না। এগুলি খালি চা দোকানে বসে বসে চা খায় আর রাজনীতি করে। এক একজন রাজনীতির মহাসচিব এই যে গ্রাম বাংলায় চা দোকানে গেলে কিসের মন্ত্রী আর কিসের, এরা তো রাজনীতি বুঝে না এখনকার। এরা রাজনীতি বুঝে যে চা দোকানে চা খেয়ে খেয়ে যে কথাগুলি বলে আমাদের পাবলিক, দেখেন এদের মানে আসলে ব্রেইন এখনো কাজ করার মতো, কাজে লাগাবার মতো বিশ্বের সব জাতি যেরকম খরচ করেছে এরকম খরচ হয় নাই। এই জন্য দেখেন বিশ্বব্যাপী বাঙালিদের কদর বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে আরো। যাই হোক, ভারতকে বলতে চাই আমরা রাক্ষসের জাতি। মহাকাব্যের ওই ছন্দটা স্মরণ করি, আবারও একটু দিচ্ছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কেমনে পশিল রাক্ষস রক্ষ ঘরে। তো আল্লাহ তোমাদেরকে, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা সারা বিশ্বে যে যেখানে আছেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আল্লাহকে আঁকড়ে ধরুন। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো। ওগো মাবুদ, তোমাকে আঁকড়ে ধরার তৌফিক দাও, তোমাকে বোঝার তৌফিক দাও। তোমার 99টি নাম জপে তোমাকে বোঝার তৌফিক দাও। তোমার সম্পর্কে আমাদেরকে জানার তৌফিক দাও। তোমার ভালোবাসা আমাদেরকে নসিব করো আল্লাহ। এই সত্য বুঝিয়ে দাও যে ওহে মানুষ, তুমি এমন একটা সৃষ্টি আমার
আমি ছাড়া তোমার কেউ নেই, কিছুই নেই। কান্না ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই, মুক্তি নেই। হে আল্লাহ, সমস্ত যত কর্ম পৃথিবীতে করি, কোনো কর্মেই যাতে আমাদের কোনো আস্থা না থাকে। আস্থা তোমার স্নেহ, তোমার মায়া, তোমার ভালোবাসা। তোমার ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে তোমার কাছে চলে যেতে চাই, সেই তৌফিক তুমি দিও আল্লাহ। যেই বাংলাদেশি, বাংলা ভাষী এই জাতির কথা আমি বারবার বলি, ইতিহাসে তুমি জানো 1000 বছরের বেশি জুলুম নির্যাতনের জিঞ্জির টানছি। আল্লাহ, তুমি বীরত্ব দিয়েছ এই জাতিকে। এই জাতি ইন্ডিয়া ভেঙেছে, এই জাতিকে এই বুদ্ধি দিয়েছ। পাঠানের শক্তিকে বাঙালির বুদ্ধি দিয়ে এই জাতিরাই ভাঙিয়েছিল। পাকিস্তান তারাই নির্মাণ করেছিল। আল্লাহ, ব্রিটিশ তাদেরই সূক্ষ্ম বুদ্ধির সামনে টিকতে না পেরে পালিয়েছে। আল্লাহ, আর যারা 1000 বছর আক্রমণ করেছে পারেনি, এদের তীক্ষ্ণ জ্ঞান তুমি যা দিয়েছ তার সামনে আল্লাহ আবার ভাঙতে হলে আমরা ভাঙবো তুমি সাথে থাকলে। আল্লাহ, তুমি সাথে থাকো। আল্লাহ, তুমি সাথে থাকো। আমরা তোমার ভিক্ষুক, আর কারো ভিক্ষুক না। তোমার ফকির আমরা, আর কারো ফকির না। তোমার কাঙ্গাল, আর কারো কাঙ্গাল না। আল্লাহ, শাহনশাহ, পরাণের বাদশাহ তুমি, হৃদয়ের রাজা ধীরাজ তুমি। মুসা আলাইহিস সালামের সাথে তুমি ছিলে বলে বিশাল শক্তি তোমার মারে শেষ হয়ে গেছে, আর দুর্বল শক্তির মুসা পার হয়ে গেছে। আমরা সেভাবে পার হয়ে যেতে চাই। আল্লাহ, আজকে যারা দেশের নাগরিকত্ব হারিয়ে ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে, আল্লাহ, আমাদের ভাই বোনগুলি ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আল্লাহ, সম্ভ্রম হারাচ্ছে, আল্লাহ জীবন হারাচ্ছে, ভিটে মাটি হারাচ্ছে, মান ইজ্জত হারাচ্ছে, দিন ইমান হারাচ্ছে। তুমি বলো কে আছে তাদের? তুমি ছাড়া আল্লাহ, তুমি ছাড়া কে আছে? তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ, এই পুরো জাতিকে তোমার সাথে গেঁথে নাও আল্লাহ। তাদের মনগুলিকে তোমার সাথে যুক্ত করে নাও আল্লাহ, ইমানের সাথে যুক্ত করে নাও। তোমার ইবাদত, তোমার তাওয়াক্কুল, তোমার ভালোবাসার সাথে যুক্ত করে নাও আল্লাহ। আমাদের হৃদয়ে তুমি তোমার আবেগ দাও, আমাদের চোখে আমাদেরকে আবেগ দাও। আমাদের 2-1 ফোঁটা চোখের পানি সহস্র বছরের চেষ্টা সংগ্রামের চেয়ে বেশি কার্যকর তোমার কাছে। বাংলাদেশি, বাংলা ভাষী এই জাতিটাকে তুমি উদ্ধার করো আল্লাহ। ভূমিপুত্রদের কাছে তাদের ভূমি ফেরত দাও, তোমার জমি, তোমার পৃথিবী। আল্লাহ, মজলুমদেরকে তুমি দান করো আল্লাহ। এই রমজানে আমাদের সবাইকে মাফ করো আল্লাহ। আমাদেরকে রহমত করো, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো আল্লাহ। ইন্ডিয়া বিরোধী যারা, তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দেবা, তোমার নবী ঘোষণা করেছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা, ঈমান যদি থাকে, আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।